নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ডিমের ঝোল সয়াবিন দিয়ে। গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সরষের তেল দিয়ে রান্না করব। ডিমগুলোকে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। সয়াবিনগুলোকে আমি গরম জল করে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো একটু বড় সয়াবিন, আবার কেটে নিয়েছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্না করব। কড়াইতে তেল চাপিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখনকার আলু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। একটু হলুদ এবং নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এবার রসুন বাটা দিচ্ছি। পেঁয়াজ রসুনকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা হলো। এবার একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে নাও ফেলতে পারেন। আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা এবং শুকনো লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছি দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা একটু চিনি দিলাম। আপনারা ইচ্ছা করলে চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু জল দিয়ে দিলাম। এই মশলাটাকে আবার আরও ভালো করে কষাবো। মশলাটা যত ভালো কষাবেন তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আমি একটু ঢেকে ঢেকে মশলাটাকে কষাবো, যেহেতু আমার ডিম সেদ্ধ আলু সেদ্ধ। মশলাটাকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। তরকারি যত বেশি কষাবেন তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। দরকার হলে তরকারি লেগে গেলে একটু এবার জল দিয়ে দিলাম। আমি ডিমের ঝোলটা একটু পাতলাই করব। পাতলা ডিমের ঝোল খেতে বেশ ভালোই লাগে। আমি ঢেকে রান্না করে নিয়েছি 5-7 মিনিট। দেখুন রান্নাটা হয়ে এসছে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবের আমার চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।